আচ্ছা, আজকে করব রিফ্র্যাকশন অফ লাইট অ্যাট প্লেন সারফেস। লিখে নাও, রিফ্র্যাকশন অফ লাইট অ্যাট প্লেন সারফেস। রিফ্র্যাকশন অফ লাইট অ্যাট প্লেন সারফেস। আচ্ছা, আমরা অলরেডি রিফ্র্যাকশনের ব্যাপারে পড়েছি, রাইট? আমরা রিফ্র্যাকশনের ব্যাপারে জানি। বলতো রিফ্র্যাকশন কি? হোয়াট ইজ রিফ্র্যাকশন? রিফ্র্যাকশন কি বলতো? হাত তুলিস নি? রিফ্র্যাকশন কি? এনিওয়ান, হোয়াট ইজ রিফ্র্যাকশন? বল। বেন্ডিং অফ লাইট রে, মানে চোখের দেখা যেটা ডিউ টু চেঞ্জ ইন লাইট রে, যে মানে চেঞ্জ ইন মিডিয়াম। আর কেউ? হ্যাঁ, না। আর কেউ? হ্যাঁ, না। রিফ্র্যাকশন, আই এম স্পিকিং অ্যাবাউট রিফ্র্যাকশন। আর কেউ? আর কেউ? আচ্ছা, দুটো জিনিস আমরা পড়ব, একটা হচ্ছে ডেনসিটি, একটা হচ্ছে অপটিক্যাল ডেনসিটি। ডিফারেন্স কি? হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন যেটা জানবো না, দুম করে বলবো না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেনসিটি অ্যান্ড অপটিক্যাল ডেনসিটি? না, ডেনসিটি মানে হচ্ছে ডেনসিটি উইথ রেসপেক্ট টু মাস। আমরা ডেনসিটি ফর্মুলা কি জানি? মাস বাই ভলিউম। তার মানে ডেনসিটি ডি বা রো যেটা দিয়ে লিখি না কেন ইকুয়ালস টু মাস পার ইউনিট ভলিউম। বাট অপটিক্যাল ডেনসিটি সেটা নয়। অপটিক্যাল ডেনসিটি হচ্ছে যদি কোনো মিডিয়াম থাকে, সাপোজ এইটা হচ্ছে ওয়াটার, সাপোজ এটা হচ্ছে গ্লাস। দেখা যায় যখন লাইট ওয়াটারের মধ্যে দিয়ে পাস হয় আর যখন লাইট গ্লাসের মধ্যে দিয়ে পাস হয়, ওয়াটার মধ্যে দিয়ে পাস হওয়ার সময় লাইটের স্পিড যা হবে, গ্লাসের মধ্যে দিয়ে পাস হওয়ার সময় লাইটের স্পিড তার থেকেও কম হবে। ক্লিয়ার হলো? তার মানে যদি লাইট কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করে, যে মিডিয়াম লাইটকে বেশি স্লো করতে পারবে সে অপটিক্যালি বেশি ডেন্সার। কি বললাম? যে বেশি স্লো করতে পারবে সে অপটিক্যালি কি হবে? বেশি ডেন্সার। যে কম স্লো করতে পারবে সে অপটিক্যালি কি হবে? অপটিক্যালি লেস ডেন্সার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, মনে কর ডায়মন্ড আর এয়ার। এয়ারের লাইটের স্পিড হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ডায়মন্ডের স্পিড হচ্ছে 2.25 মনে হয় ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। কে অপটিক্যালি বেশি ডেন্সার? অপটিক্যালি বেশি ডেন্সার কে? ডায়মন্ড। কেন? কারণ ডায়মন্ড লাইটকে বেশি স্লো করছে। ক্লিয়ার হলো? তো এরকমই দুটো মিডিয়ামের কথা ভাববো। একটা মিডিয়াম আর একটা মিডিয়াম ঠিক 3 ডাইমেনশনে দেখলে সাপোজ এইভাবে আছে। ভালো করে বুঝবে, আমি একটা 3D ছবি আঁকছি। এখানে দুটো মিডিয়ামের কথা বলছি। দুটো মিডিয়ামের কথা বলছি, একটা ব্ল্যাক, তার নিচে একটা রেড। প্রথম কথা হচ্ছে এই যে সারফেসটা, কোন সারফেসটা? এই সারফেসটা বলতে পারবি যে এই যে সারফেসটা আমি দেখছি এইটা কি এই দুটো মিডিয়ামকে সেপারেট করে এমন সারফেস নয়? সাপোজ নিচের যে মিডিয়ামটা দ্যাট ইজ গ্লাস, উপরের যে মিডিয়ামটা দ্যাট ইজ ওয়াটার। তাহলে এই সবুজটা কি? সারফেস সেপারেটিং গ্লাস অ্যান্ড ওয়াটার। ক্লিয়ার হলো? সবুজটা কি? সারফেস সেপারেটিং গ্লাস অ্যান্ড ওয়াটার। তার মানে এইটা হচ্ছে আমার সারফেস অফ সেপারেশন, সারফেস অফ সেপারেশন অফ টু মিডিয়া। লিখে নাও, দিস ইজ দি সারফেস অফ সেপারেশন অফ টু মিডিয়া। এবার যদি কোনো রে অফ লাইট সাপোজ এই সারফেসটার উপরে এসে পড়লো, সাপোজ একটা রে অফ লাইট এইভাবে এসে এইটার উপরে পড়লো, যদি এই সারফেসটা না থাকতো তাহলে এ
এইরকমই চলে যেত যদি সারফেসটা না থাকতো। কিন্তু এই সারফেস অফ সেপারেশন থাকার জন্য লাইটটা এরকম বেঁকে যাবে। এই যে ফেনোমেনাটা, যে একটা রে অফ লাইট একটা সারফেস অফ সেপারেশন এসে পড়লো, পড়ার পরে সে বেঁকে গেল, দিস ফেনোমেনা ইজ নোন অ্যাজ দি ফেনোমেনা অফ রিফ্র্যাকশন। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? সো হোয়াট ইজ রিফ্র্যাকশন? ইট ইজ দি ফেনোমেনা অফ বেন্ডিং অফ লাইট অ্যাট দি সারফেস সেপারেটিং টু ডিফারেন্ট অপটিক্যালি ডেন্সার মিডিয়া ইজ নোন অ্যাজ রিফ্র্যাকশন। দ্য প্রসেস, যে ফেনোমেনার জন্য সেপারেশনটা হয় সেই ঘটনাটা হচ্ছে রিফ্র্যাকশন। ক্লিয়ার হলো? কোনো কনফিউশন আছে? ওকে, এবার ব্যাপার হচ্ছে যে লাইট যখন বেন্ড হচ্ছে, লাইট কেন বেন্ড হচ্ছে? কারণ দুটো মিডিয়াতে লাইটের দুটো আলাদা আলাদা স্পিড। সেম স্পিড না, দুটো মিডিয়াতে দুটো আলাদা আলাদা স্পিড। এই আলাদা স্পিড থাকার জন্য লাইট কিন্তু বেন্ড হয়ে যায়। ক্লিয়ার হলো? দিস ইজ দ্য রিজন ওয়াই লাইট বেন্ডস অ্যাট দ্য সেপারেশন অফ টু মিডিয়া। এখন ব্যাপার হচ্ছে আমি যখন ছবি আঁকবো, আমার পক্ষে সম্ভব না সবসময় 3D ছবি আঁকা। ইজ ইট পসিবল? না। আমি শুধু এই ফেসটাকে বের করে আনবো। যদি শুধু এই ফেসটাকে বের করে আনি তাহলে আমি কি পাই? দেখ, আমি এরকম একটা ছবি পাই। তারপর ওই লাইটটা আসছে এইভাবে, দিয়ে লাইটটা এরকম করে বেঁকে যাচ্ছে। তাহলে কি আঁকলাম? এই অ্যারোটা হচ্ছে উপরের অ্যারোটা, এই অ্যারোটা হচ্ছে নিচের অ্যারোটা, এই সোজা দাগটা হচ্ছে মাঝখানে সোজা দাগটা, যে দ্যাট ইজ সেপারেশন অফ টু মিডিয়া। নিচেরটা গ্লাস, উপরেরটা ওয়াটার। সো দিস ইজ গ্লাস, দিস ইজ ওয়াটার। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে কারোর মধ্যে? থাকলে বলবে। তার মানে আমি কি বুঝলাম? দিস ইজ দি ফেনোমেনা অফ রিফ্র্যাকশন অফ লাইট। এবার যখন আমি বারবার আঁকবো, আমি তো এইভাবে আঁকতে পারবো না। আমি কিভাবে আঁকবো? দেখো, আমি বক্স টক্স কিচ্ছু আঁকবো না। যে কোনো সময় আঁকার জন্য ফার্স্ট আমি সেপারেশন অফ টু মিডিয়াটাকে এঁকে দেবো। দিলাম, কোনো একটা পয়েন্টে একটা লাইট রে এসে পড়লো। যে পয়েন্টে এসে পড়বে, যখন রিফ্লেকশন করেছি তখন একটা নর্মাল ড্র করেছি না? তাহলে যখন রিফ্লেকশনে নর্মাল ড্র করি, তাহলে এখানে কি ড্র করব? নর্মাল। তাহলে যখন এখানে নর্মাল ড্র করব, অ্যাবসলিউটলি, তার মানে এইখান থেকে নিচ অবধি এক্সটেন্ড করে দিলাম। ক্লিয়ার হলো? এবার এইটাকে বলবো রেয়ারার মিডিয়াম, নিচেরটাকে বলবো ডেন্সার মিডিয়াম। উল্টো হতে পারে, ওটা পরে দেখছি। যদি রেয়ারার থেকে ডেন্সারে হয়, এইটা যদি নর্মাল হয়, লাইট রেটা নর্মালের দিকে চলে আসে। কিভাবে বুঝলাম নর্মালের দিকে? দেখো, যদি দুটো আলাদা মিডিয়াম না হতো তাহলেও এই দিকে যেত। লাইট রেটা কোন দিকে শিফট করেছে? এই দিকে না? তাহলে এই দিকে শিফট করা মানে নর্মালের দিকে এসছে না নর্মাল থেকে দূরে গেছে? কোন দিকে এসছে? নর্মালের। ক্লিয়ার? তার মানে এই যে ও নর্মালের দিকে চলে এসছে, তাহলে when a light passes from a rarer to denser medium, the ray of light bends towards the normal. ক্লিয়ার হলো? আচ্ছা, এখানে কোন জিনিসগুলো কি একটু দেখে নেব। ফার্স্টে এই যে অ্যাঙ্গেলটা, যেটাকে আমরা আই দিয়ে লিখি, আই ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এই যে নর্মাল, ভালো করে দেখবে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কোনটা? এই যে নর্মালের সাথে করা অ্যাঙ্গেলটা, কোন অ্যাঙ্গেলটা? গুড, দ্যাট ইজ দি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ক্লিয়ার হলো? আচ্ছা, এই যে লাইটটা যেটা আসছে, লাইট রেটা, এটা কি বলে? ইনসিডেন্ট রে। কি রে বলে? ইনসিডেন্ট রে। আর এই যে রে অফ লাইটটা চলে যাচ্ছে, এটাকে কি বলে? রিফ্র্যাক্টেড রে। ক্লিয়ার হলো? এই যে মাঝখানে ডটেড লাইনটা দিয়েছি, এটাকে কি বলবো? নর্মাল। রাইট? আচ্ছা আচ্ছা, কেউ বলতে পারবি? না, ইমার্জেন্ট না, বলবো রিফ্র্যাক্টেড। ঠিক আছে? ইটস নট ইমার্জেন্ট, ইটস রিফ্র্যাক্টেড। এই অ্যাঙ্গেলটাকে কি বলে? এই অ্যাঙ্গেলটা, সবুজ অ্যাঙ্গেলটা, আই মাইনাস আর কি সেটা? অ্যাঙ্গেল অফ ডেল্টা। এটাকে বলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এটাকে ডেল্টা দিয়ে লেখে, ডেল্টা ইকুয়ালস টু আই মাইনাস আর। কী করে হলো? যদি এইটা আই হয় তাহলে এইটা কী হয়? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আই না? যদি এইটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আই হয়, এটা আর হয়, তাহলে এটা কি হবে? আই মাইনাস আর। সো ডেল্টা ইকুয়ালস টু আই মাইনাস আর। ডেল্টা ইজ দি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। লিখে নাও,
ডেল্টা ইজ দি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। হ্যাঁ, এই হচ্ছে ডেল্টা, ছোট ডেল্টা, এই হচ্ছে বড় ডেল্টা। ক্লিয়ার হলো? এটা হিট আর এটা হচ্ছে না, ওরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, ডেল্টা মানে চেঞ্জ। ডেল্টা অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, ডেল্টা যখন আমরা দেবো, ডেল্টা মানে বোঝাবে মিনস চেঞ্জ। যেমন আমরা করেছি আগে ডেল্টা ভি, কোন ডেল্টা ভি করেছি? এই ডেল্টা ভি করেছি না? দ্যাট মিনস চেঞ্জ ইন ভেলোসিটি। ডেল্টা মিনস কি? একটু আগেই বললাম, ডেল্টা মিনস কি? ডেল্টা কে। চেঞ্জ। হ্যাঁ বল। একটু আগে ডেল্টা কেই করবে। হ্যাঁ, তার মানে এটুকু ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? একটা একটা করে বলবে। এইটা কি রে? এইটা, এটা, এটা কি অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এটা কি অ্যাঙ্গেল? গুড। এটা কি? গুড। এটা কি রে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে এই দাগটা কি, যেটা এরকম- কোন দাগটা? যেটা এইটা হচ্ছে যদি এখানে মিডিয়ামের সেপারেশন না থাকতো তাহলে রে অফ লাইটটা কোথায় যেত? এর কোনো নাম নেই। যদি কোনো মিডিয়াম অফ সেপারেশন না থাকতো রে অফ লাইট কোথায় যেত? এদিক বরাবর চলে যেত না? তার মানে এইটা হচ্ছে সেই লাইনটা যে লাইন বরাবর কোনো ইনসিডেন্ট রে যেত যদি না কোনো মিডিয়াম অফ সেপারেশন থাকতো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এনি কনফিউশন থাকলে আমাকে বলবে। রাইট, ডান। সবার জন্য ক্লিয়ার? দেখে নাও। ক্লিয়ার? ওকে, চলো লেট আস মুভ টু দি নেক্সট পোর্শন। আমার একটা ক্লাস 8 এর ক্লাস হ্যাঁ, ক্লাস 8-এ তোরা এগুলো করেছিলিস। ছাতা দিয়ে যাচ্ছে একটা লোক, সামনে দিয়ে একটা বলে আসছে। চলো নেক্সট আমরা কিছু কেস করব। কেসগুলোকে একটু দেখতে হবে। কেস 1, কেস 2, কেস 3। দেখো, মনে করে একটা সেপারেশন অফ মিডিয়া আছে। কি আছে? সেপারেশন অফ মিডিয়া। এবার এই সেপারেশন অফ মিডিয়াতে সাপোজ উপরেরটা রেয়ারার, নিচেরটা ডেন্সার। নেক্সট কেস, কেস 2, এখানেও একটা সেপারেশন অফ মিডিয়া আছে। উপরেরটা ডেন্সার, নিচেরটা রেয়ারার। কেস 3, এখানেও একটা সেপারেশন অফ মিডিয়া আছে। উপরেরটা যদি ওয়াটার হয়, নিচেরটাও সেই সেম ওয়াটার। তিনটেতেই একটা রে অফ লাইট আই অ্যাঙ্গেলে এসেছে। তিনটেতেই সেম আই অ্যাঙ্গেলে এসেছে। আমার সাথে কথা বলবে এবং আমাকে জানাবে যে ফার্স্ট কেসে রেটা কোন দিকে বেন্ড করবে, নর্মালের দিকে না নর্মাল থেকে? নর্মালের দিকে। তার মানে ও যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু ও যাবে কোন দিকে? এই দিকে। দিস ইজ আর। সেকেন্ড কেসে কি হবে? গুড। তার মানে সেকেন্ড কেসে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, যাওয়ার কথা ছিল এইদিকে, নর্মালের থেকে দূরে চলে গেল। দেন দিস ইজ আর। থার্ড কেসে কি হবে? গুড। দেন দেয়ার উইল বি নো ডেভিয়েশন ইন দ্য থার্ড কেস। তার মানে অ্যাঙ্গেল আই ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তার মানে এখানে কি কোনো রিফ্র্যাকশনের ফেনোমেনা আমরা দেখতে পাচ্ছি না। সো এটা হচ্ছে একটা স্পেশাল কেস অফ রিফ্র্যাকশন। ক্লিয়ার হয়েছে? যখন বোথ মিডিয়া আর সেম, দেন দ্য অ্যাঙ্গেল আই উইল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর। আচ্ছা, আরেকটা কেসে অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আর সেম হয়, কেউ বলতে পারবি? গুড, ভেরি গুড ইপসিতা। আর একটা কেস হচ্ছে যদি যে কোনো কেসেই আমি একটা রে অফ লাইটকে এমনভাবে নিয়ে আসি যে তার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0 হলো, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত হবে? 0। লিখে নাও। যদি একদম নর্মাল টু দ্য সারফেস নিয়ে আসি কোনো রে অফ লাইটকে, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হবে? 0। সেই ক্ষেত্রে এটা তো স্ট্রেট বেরিয়ে যাচ্ছে, তা নর্মালের সাথে অ্যাঙ্গেল করছে না, দ্যাট মিনস অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ অলসো 0। ক্লিয়ার হয়েছে? লিখে নাও। হ্যাঁ, যদি একটা রে অফ লাইট নর্মাল বরাবর আসে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? নর্মাল আসছে 0, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত হবে? বুঝতে পেরেছিস? চলো। আচ্ছা, রিফ্র্যাকশন কেন হয় একটু আগেই বলেছি যে যখন দের ইজ টু ডিফারেন্ট অপটিক্যাল মিডিয়া দ্য স্পিড চেঞ্জেস। এই স্পিড চেঞ্জের জন্য তোর কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্রিয়েট হয়। হ্যাঁ, ছিল না, তো একটা স্পেশাল কেস যে ডিফারেন্ট মিডিয়া নেই, তাহলে রিফ্র্যাকশন হবে না। তেমন ওটা স্পেশাল কেস অফ রিফ্র্যাকশন। বুঝতে পেরেছিস? যেমন ধর কোয়াড্রিল্যাটারাল, যদি চারটে সাইড সেম হয়, সবকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, কী হয় সেটা? স্কোয়ার।
সিম্পল। তাহলে স্কোয়ার কি? স্পেশাল কেস অফ রেক্ট্যাঙ্গেল, বাট স্পেশাল কেস অফ রেক্ট্যাঙ্গেল কি? স্কোয়ার। বা রেক্ট্যাঙ্গেল কি? ইটস অলসো প্যারালোগ্রাম। প্যারালোগ্রাম কি? স্পেশাল কেস অফ কোয়াড্রিল্যাটারাল। এরকম এগুলো হচ্ছে এক একটা স্পেশাল কেস। তাহলে কি রেক্ট্যাঙ্গেল কোয়াড্রিল্যাটারাল নয়? হ্যাঁ। তো তাহলে আমি স্কোয়ারকে কেন প্যারালোগ্রাম বলি না? ওটাও তো প্যারালোগ্রাম, বাট দ্যাট ইজ আ স্পেশাল কেস অফ প্যারালোগ্রাম। বুঝতে পেরেছি? ওর জন্য আলাদা নাম দিয়েছি। হ্যাঁ, চলো এটুকু ক্লিয়ার হয়েছে? আশা করি কারোর কোনো সমস্যা নেই। নেক্সট আমরা করব লজ অফ রিফ্লেকশন, লজ অফ রিফ্র্যাকশন, লজ অফ রিফ্র্যাকশন। দেখো আমার স্পেসিফিক্যালি দুটো ল আছে। একটা ল আমরা খুব সহজেই জানি যে যদি কোনো রে অফ লাইট এসে এখানে পড়ে, যদি কোনো রে অফ লাইট এসে এখানে পড়ে তাহলে সে কি করে? সে রিফ্র্যাক্ট করে। ইজ ইট ক্লিয়ার? তার মানে একটা প্লেন আছে, যে প্লেনের উপরে রিফ্র্যাক্টেড রে, ইনসিডেন্ট রে আর নর্মাল থাকে, তাই না? যেমন রিফ্লেকশনের ক্ষেত্রে একটা প্লেন ছিল না, যে প্লেনের উপরে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর নর্মাল ছিল। তাহলে এই যে প্লেনটা, যে প্লেনটার উপরে ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে আর নর্মাল থাকে, এইটাকে বলে হচ্ছে প্লেন অফ রিফ্র্যাকশন। ক্লিয়ার হয়েছে? তার মানে there is a plane on which the incident ray, the refracted ray and the normal lie. এটা হচ্ছে rule 1. So we will always have a plane like this. Second রুলটা is a important rule. সেকেন্ড রুলটা স্টার দিয়ে করো। দিস এ ইম্পর্টেন্ট রুল। এই রুলটা আমাদেরকে এখন ভালো করে বুঝতে হবে। সেকেন্ড রুল, সেকেন্ড রুলটা দেখো। সেকেন্ড রুল বলছে যে সাপোজ তোমার কাছে এরকম একটা মিডিয়া আছে, এইটা তোমার নর্মাল, একটা রে অফ লাইট এখানে এসে পড়েছে, পরে রে অফ লাইটটা এরকম গিয়েছে। সো দিস ইজ আই, দিস ইজ আর। ক্লিয়ার হয়েছে কথাটা? সাপোজ এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ1, এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2। কি বললাম? μ1 আর μ2 কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 1, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2। বলছে যে অ্যাকর্ডিং টু স্নেলস ল, স্নেল হচ্ছে একজন সায়েন্টিস্ট, অ্যাকর্ডিং টু স্নেলস ল μ1 sin I ইকুয়ালস টু μ2 sin R। লিখে নাও ভালো করে। μ1 ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই মিউ হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দিস ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 1, দিস ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2। লিখে নাও। ফার্স্ট ওয়ান ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 1, সেকেন্ড ওয়ান ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2। তার মানে কি? μ1 of sin I is equal to μ2 of sin R, where mu is refractive index of that medium. বল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হয়? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা বলে দিচ্ছি কি করে বের করবো। আগে এটা লিখে নাও। এই রুলটার নাম হচ্ছে স্নেলস ল। দেখবে কিছু কিছু বই এরকম লেখা থাকে যে sin I by sin R equals to mu। এইটাও ঠিক, বাট এখানে এই মিউটা স্ট্যান্ডস ফর 1 μ2। আমি একটু বুঝিয়ে দেবো তোমাকে একটু পরে, আমি বুঝিয়ে দেবো একটু পরে। আগে এইটুকু লিখে নাও। স্নেলস লকে আমরা এইটা লিখতে পারি, বা স্নেলস লকে আমরা এইটাও লিখতে পারি। মিউ কি? আমরা মিউ নিয়ে ডিটেলসে আসবো। ফার্স্টে দুটো লস অফ রিফ্লেকশন আমরা দেখে নিই। দিস ইজ 1 μ2, 1 μ2 আমরা আসছি, ডিটেলসে করব। ফার্স্টে লিখে নাও, দিস ওয়ান ইজ 1 μ2। ডান? চলো নেক্সট ওয়ান। এবার আমরা জানবো a bit details of refractive index 1 μ2, that is 1 μ2। আচ্ছা আসবো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কাকে বলে। দেখো
মিউ, মিউ স্ট্যান্ডস ফর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এখন মিউকে কি করে ডিফাইন করা হয়? সাপোজ একটা মিডিয়াম, দুটো মিডিয়ামের একটা সেপারেশন আছে, একটা রে অফ লাইট এখান থেকে এসে এখান দিয়ে বেরোচ্ছে, ক্লিয়ার হলো? এই মিডিয়াম সাপোজ এটা হচ্ছে এয়ার, এয়ারের স্পিড অফ লাইটকে সি বলে, এয়ারের স্পিড অফ লাইটকে কি বলে? সি। সি কি হয়? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সি কি হয়? সি কি হয়? 3 × গুড, সো সি ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা সাপোজ কোনো একটা অন্য মিডিয়াম, মিডিয়াম এক্স, যে মিডিয়ামের স্পিড হচ্ছে সাপোজ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। একই রে অফ লাইট যখন দুটো আলাদা আলাদা মিডিয়ামে গেল, তাদের স্পিড এক থাকলো না চেঞ্জ হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। মিউ যদি এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় এই সেপারেশন অফ মিডিয়া, তাহলে মিউ কি? যে কোনো একটা ফিক্সড সেপারেশন অফ মিডিয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এইটা এয়ার, এয়ারকে যদি শর্টে এ লিখি, এই মিডিয়ামকে শর্টে যদি এক্স লিখি, তাহলে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে লিখবো এ মিউ এক্স। কি লিখবো? আচ্ছা, যদি বল এখানে দুটো মিডিয়াম হতো, একটা রে অফ লাইট এরম যেত, যদি এটা সাপোজ 1 হতো, এটা 2 হতো, তাহলে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে কি লিখতাম? 1 মিউ 2। যদি সাপোজ এরকম একটা রে অফ লাইট যেত এইভাবে, এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সাপোজ পি হতো, এটা সাপোজ এল হতো, কি লিখতাম? পি মিউ এল। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এই মিডিয়া হচ্ছে এ মিউ এক্স, উপরে এ নিচে এক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এ মিউ এক্স। একদম। এবার এ মিউ এক্স করার সময় কি করতে হবে? ভেলোসিটি ইন মিডিয়ামে যে আগে থাকবে তার ভেলোসিটি, আগে কে আছে এখানে? তাহলে যে আগে থাকবে তার ভেলোসিটি, ভেলোসিটি ইন মিডিয়াম এ, বাই যে নিচে থাকবে তার ভেলোসিটি, ভেলোসিটি ইন মিডিয়াম এক্স। ক্লিয়ার হয়েছে? ভেলোসিটি ইন মিডিয়াম এ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভেলোসিটি ইন মিডিয়াম এক্স কত? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কেটে যায়, এটা কেটে যায়, 3/2, দ্যাট ইজ 1.5। তার মানে এ মিউ এক্স কত হবে? এ মিউ এক্স ইজ 1.5। বল প্রগতি। ভেলোসিটি অফ এয়ার বা ভেলোসিটি অফ ভ্যাকিউম, ভেলোসিটি অফ লাইট ইন এয়ার বা ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যদি এয়ার বা অন্য কিছু হয় এখানে, তাহলে তার ভেলোসিটি নিশ্চয়ই এয়ারের ভেলোসিটি সেম হবে না, তাহলে এখানে আলাদা কিছু লিখবো। ক্লিয়ার হয়েছে? এটুকু ক্লিয়ার হয়েছে? এয়ারের স্পিডকে সি দিয়ে ডিনোট করে। হ্যাঁ, যদি উপরে কোনো একটা মিডিয়াম হয় পি, নিচে কোনো একটা মিডিয়াম হয় এল, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে লিখতে পারি পি মিউ এল দিয়ে। বুঝতে পেরেছি? হ্যাঁ বল। এ এক্স মিউ কখনো লেখা যায় না, এ মিউ এক্স লেখা যায়। কিছু কিছু জায়গায় উদ্ভট নোটেশন ইউজ করা হয়, সেটা বিভিন্ন কেউ যদি মনে করে ইউজ করতে পারে, বাট সেটা স্ট্যান্ডার্ড নোটেশন নয়, এটা স্ট্যান্ডার্ড নোটেশন। ঠিক আছে? এ মিউ এক্স ইজ আ স্ট্যান্ডার্ড নোটেশন। আমরা সবসময় স্ট্যান্ডার্ড নোটেশন ফলো করব। একটা কোয়েশ্চেন দিচ্ছি, করো। একটা কোয়েশ্চেন দিচ্ছি, করো, ঝটপট করবে। এক্সাম্পল 1 করো। এ লাইট falls from medium D having speed 2.5 × 10⁸ meter per second into a medium K having speed 2.25 × 10⁸ meter per second. Find D mu A mu D. Find D mu A and A mu D. ঝটপট করবে। একটা প্রশ্ন আছে। হ্যাঁ। ই আর কে দিলা? D mu K and A mu D mu K and K mu D. Find D mu K and K mu D. হ্যাঁ বলো। ঝটপট, ইজি অঙ্ক, কিচ্ছু নেই। ফার্স্টেরটা 2, ফার্স্টেরটা 2 0.2
বুঝে করো, প্রথমে উত্তর দিতে হবে এটা নেসেসারি নয়, বুঝে করো। A light falls from medium D having speed 2.5 into 10 to the power 8 meter per second into a medium K। হ্যাঁ, প্রথমে এটা 10/9 আর পরেরটা ঝটপট, পরেরটা 9/10। গুড। দেখো এক্সাম্পল ওয়ানের আনসারটা দেখো, বলেছে একটা মিডিয়াম আছে, প্রত্যেকে এদিকে, উপরের মিডিয়ামটা ডি না কে? আমার দিকে সবাই, উপরের মিডিয়ামটা ডি না কে? শুনতে পাচ্ছি না। ডি এর স্পিড কত বলে দিয়েছে লাইটের? সো এখানে স্পিড অফ ডি হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। নিচের মিডিয়ামটা কে? নিচের মিডিয়ামটা তো মুখে কি হাঁ কর, বাইরে, ঠিক 10 মিনিট পর ঢুকবি, চলে যাও। নিচের মিডিয়ামটা কি? কে। কেতে স্পিড কি? 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমি কি বার করতে চাইছি? ডি মিউকে কি বার করতে চাইছি? ডি মিউকে। ডি মিউকে কি হবে? ভি কে, ভি ডি বাই ভি কে না? ভিডি কত? 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। 1.12 আর এটা কি 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, তাই না? এটা 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 কেটে যায়, তাহলে কি হয়? 2.5 বাই 2.25, তার মানে 250 বাই 225। 25 দিয়ে কাটলে কত হয়? 10, 25 দিয়ে কাটলে 9, সো এটা 10/9। দিস ইজ দ্য আনসার অফ ডি মিউ কে। একইভাবে আমি বার করতে চাই কে মিউ ডি। কে মিউ ডি বার করলে উপরে কে আছে? কে। কে এর ভেলোসিটি অফ কে কত? 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। নিচে কে আছে? ডি। ভেলোসিটি অফ ডি কত? 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে আমি যদি বার করতে চাই কে মিউ ডি, কি করব? ভি কে বাই ভিডি, রাইট? ভি কে কত? 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ভিডি কত? 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8, কেটে যায়, সো দ্যাট ইজ 9/10। হ্যাঁ, উল্টোভাবে ভাবতে হবে, ভাবতে হবে, কোনো অসুবিধা নেই। তোর ভাবনাটা আসল। ক্লিয়ার হয়েছে? তাহলে আশা করি আমরা বুঝে গেছি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কি, রাইট? ওকে, নেক্সট কোয়েশ্চেন করো। নেক্সট কোয়েশ্চেন, refractive index of a medium. Next question, refractive index of a medium A mu g is 1.5. Refractive index of a medium A mu g is 1.5. Find velocity of light in glass. Find velocity of light in glass. First. refractive index কি বলে? A mu g equals to 1.5. Find velocity of light in glass, Vg. Find velocity of light in glass. এটা কি এয়ার? A হচ্ছে air. Find velocity of light in glass. আর কিছু দেয়া নেই? আর কিছু দেয়া নেই। A mu g equals to 1.5. Find velocity of light in glass. ভেলোসিটি অফ লাইট, Light in glass. সব তো ভেলোসিটি বার করছি লাইটের। হ্যাঁ আর এটা কি স্যার? হ্যাঁ, 10 বেরিয়েছে। 10 তো জীবনে হবে না। স্যার এটা কি? এয়ার। 10 টু দি পাওয়ার 8। হ্যাঁ, 2 ইনটু 10 টু দি পাওয়ার 8। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ওকে, বাকিরা কত? 2 টু দি পাওয়ার 8। বাহ, 2 এসছে। আর বাকিরা? ওকে, ঝটপট ঝটপট। হ্যাঁ, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এইদিকে দেখো, আমি বার করতে চাইছি ভেলোসিটি ইন গ্লাস। সবাই এইদিকে। যদি এ মিউ জি করি, তার মানে নিশ্চয়ই ভেলোসিটি ইন এয়ার বাই ভেলোসিটি ইন গ্লাস, তাই না? ভেলোসিটি ইন এয়ার কি? একটু আগে জিজ্ঞেস করেছিস। ভেলোসিটি ইন এয়ার কি? ফারানার পড়াশোনা হচ্ছে না। ভেলোসিটি ইন এয়ার হচ্ছে সি, একটু আগে জিজ্ঞেস করলি না? বাই ভেলোসিটি ইন গ্লাস, তাই না? সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু কত? গুড। তার মানে আমি যদি এখান থেকে বার করি, তাহলে ভিজি বার করতে গেলে আমার রিলেশন কি হলো? এ মিউ জি ইকুয়ালস টু সি বাই ভিজি। আর এখান থেকে লিখতে পারি ভিজি ইকুয়ালস টু সি বাই এ মিউ জি, লিখতে পারি না?
সি এর ভ্যালু কত 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এ মিউ জি এর ভ্যালু কত 1.5, তার মানে 3/2, কাটাকাটি করলে 3 কেটে যায়, 2 উপরে চলে যায়, দ্যাট ইজ 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো? ইজ দ্যাট ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? না। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দিস ইজ আ চকলেট প্রবলেম। Next question is a chocolate problem. Chocolate problem. Number 3. দুটো মিডিয়াম আছে, বলেছে যে এখান থেকে একটা রে অফ লাইট এসে পড়ছে, দিস ইজ এয়ার। কি বলেছে? এখান থেকে একটা রে অফ লাইট এসে পড়ছে, দিস ইজ এয়ার। রে অফ লাইটটা এখানে রিফ্র্যাক্ট করছে, করে রে অফ লাইটটা এখান থেকে বেরিয়ে আসছে। তিনটে আলাদা আলাদা মিডিয়াম। এখানে স্পিড অফ লাইট হচ্ছে 2.75 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এখানে স্পিড অফ লাইট হচ্ছে 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? এখানে এয়ার, এখানে স্পিড অফ লাইট 2.75 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এখানে স্পিড অফ লাইট 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। দিস ইজ এয়ার, দিস ইজ মিডিয়াম 1, দিস ইজ মিডিয়াম 2। কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দি রেশিও অফ a mu1 বাই 2 mu1। টাইম দেব 3 মিনিট। ফাইন্ড দি রেশিও a mu1 বাই 2 mu1, টাইম দেব 3 মিনিট। ঝটপট করবে। a mu1 বাই 2 mu1, টাইমার স্টার্ট করে দিলাম। টাইম ইজ 3 মিনিটস। a mu1 বাই 2 mu1 এর রেশিওটা বার করতে হবে। তিনটে কি করে হয়? রেশিও তো দুটোর। সৌমদীপ সেন 11:9, গুনগুন সেম, সূর্য 11:9। তাহলে এটা প্রথমে সৌমদীপ সেন বলেছে, বাকিগুলো ধরা হবে না। অন্য কেউ বলো, ওয়ার্কিং দেখাবি তুই? এক্ষুনি দেখা। খাতাটা দিয়ে চলে যা। খাতাটা দিয়ে চলে যা, বাকিরাও বলো। টাইম আছে আর 2 মিনিট। 11:9 সৌমদীপ সেন আগে বলেছে। 15:9 শ্রেয়াংশু, 15:9 বাকিরা বলবে। আর টাইম আছে 1 মিনিট 55 সেকেন্ড। চেঞ্জ করা যাবে না। 12:2 সৌহার্দ্য। দাঁড়াও একটা করে। সৌহার্দ্য কত? সৌহার্দ্য তোর নাম কি? শুভ্রাংশু। শুভঙ্কর 12:15। শুভঙ্করের পরে কে বলেছে? হ্যাঁ দাঁড়া, শুভদীপ 12:11। তোর নাম কি? শুভদীপ 12:11। তারপরে বলেছে অস্মিতা। অস্মিতা 12:11। হ্যাঁ, ভাস্বতী 12:9। আর সৌহার্দ্য, হ্যাঁ সবার প্রথমে সৌহার্দ্য 12:9, তারপরে ভাস্বতী নেওয়া হলো না। নেক্সট তুই আগে বলেছিস 11:9। 12:8 স্নেহা, দ্বারা 12:8। হ্যাঁ সোহিনী 4:3। আর ঝটপট আর কেউ আছো? 18:1। তোর নাম হচ্ছে সৌমদীপ লাহা 18:1। আর তুই বলেছিস তো, চাপ কিসে? আর কেউ? টাইম আছে 32 সেকেন্ড। নো চেঞ্জেস উইল বি অ্যালাউড। একবারই চান্স হবে।
আর কেউ? আর কেউ? সুব্রদীপের কি এসছে? কেন করিস নি? একদম নয়, এটা করো। হ্যাঁ, 6:2 ইপসিতা 6:5। মানে 4:3 হবে। দেখছি আমি একবারই। আমি তো বলতে পারবো। আচ্ছা চলো, টাইম আপ। আমরা এটাকে করব, করে দেখব আমাদের কি আসে। দেখো, ফার্স্টে কার্ডটা ঠিক হচ্ছে আমরা দেখব। প্রথমে আমরা করব mu1। mu1 নিশ্চয়ই VA বাই V1। mu1 কি হবে? VA বাই V1। আর তারপর হচ্ছে 2mu1 নিশ্চয়ই V2 বাই V1। যদি রেশিও করি mu1 বাই 2mu1, আমার কি হবে? VA বাই V1 বাই V2 বাই V1, তাই না? তাই V1 V1 কেটে যায়, হয় VA বাই V2, রাইট? ক্লিয়ার? তার মানে VA কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। V2 কত? 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। কেটে যায়, এটা কেটে যায়, দ্যাট ইজ 300 বাই 225। 25 দিয়ে করলে এটা হয় 9, 25 দিয়ে করলে এটা কত হয়? না, 3 4 12, 12:9 ইজ দি আনসার। কে বলেছে? এটা তো 4:3 হবে স্যার। 4:3 কেউ বলেছে লাস্টে গিয়ে। এইটা কার নাম্বার? তোর নাম্বার। এসোটাকে আমি কে? সৈনির জন্য একটা হাততালি সবাই মিলে। ওকে, আচ্ছা, এইটুকু আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন নেক্সট জিনিস যেটা আমরা জানবো সেটা হচ্ছে, যদি কোনো একটা মিডিয়াম থাকে যেখানে রে অফ লাইটটা এয়ার থেকে এসে অন্য কোনো মিডিয়াম, সাপোজ মিডিয়াম টুতে ঢুকছে, তাহলে এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? mu2 বলতে পারি না? তার মানে এই যে mu2 বলছি, শুধুমাত্র যদি রে অফ লাইটটা এয়ার থেকে আসে সেই ক্ষেত্রে আমরা mu2কে সিম্পলি লিখতে পারি mu2। বোঝা গেল? এটা আর কারোর ক্ষেত্রে কিন্তু লেখা যায় না। সাপোজ এই রে অফ লাইটটা কোনো একটা মিডিয়াম 1 থেকে এসে পড়ছে 2তে, এখানে আমায় 1mu2ই লিখতে হবে, আমি এটাকে কখনো mu2 লিখতে পারবো না। শুধু যদি এয়ার থেকে আসে তাহলে এটাকে mu2 লিখবো। ক্লিয়ার হয়েছে? যদি চোখ বন্ধ করে বলে দেয় আমার কাছে একটা মিডিয়াম আছে, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.8, তার মানে এয়ার থেকে এসে যদি ও রিফ্র্যাক্ট করে তখন ওটা 1.8। ক্লিয়ার হলো? সিম্পল বলে দিল যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে ডিফল্ট এটা। হ্যাঁ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম ইজ 1.8, তার মানে বোঝাবে এ মিউ অফ দ্য মিডিয়াম ইজ 1.8, বা সিম্পলি মিউ মিডিয়াম ইকুয়ালস টু 1.8। ক্লিয়ার হয়েছে? এবার সাপোজ আমার একটা এক্সপ্রেশন আছে 1mu2। কি এক্সপ্রেশন আছে? 1mu2। এটাকে আমরা কি লিখতে পারি? V1 বাই V2 লিখতে পারি না? কি লিখতে পারি? V1 বাই V2। মজা দেখ, এটাকে কি আমরা এরকম করতে পারি? বোথ সাইডে c দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। কি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম? c দিয়ে। তাহলে V1 ইন্টু c বাই V2 ইন্টু c লিখতে পারি। আচ্ছা, আমরা এরকম কি করতে পারি? c বাই V2কে এক জায়গায় নিলাম, c বাই V2 ইন্টু V1 বাই c করতে পারি। তার মানে এটাকে লিখতে পারি যে c বাই V2 ডিভাইডেড বাই c বাই V1 লেখা যায়। এটাকে লেখা যায় c বাই V2 ডিভাইড বাই c বাই V1 লেখা যায়। মাল্টিপ্লাই থাকলে উল্টে গিয়ে ডিভাইড হয়ে যায় না? করেছি না আমরা ছোটোবেলায়? তার মানে এইখান থেকে লিখছি অর 1mu2 c বাই V2, এটা কি হয়? c বাই V2 কি হয়? c বাই V2, c বাই V2 কি হয়? mu2। একইভাবে c বাই V1 কি হয়? c বাই V2 mu2, c বাই V1 কি হয়? mu1। তার মানে এটাকে কি লিখতে পারি? mu2 বাই mu1 না? তার মানে 1mu2 ইকুয়ালস টু mu2 বাই mu1। এবার একটা জিনিস ভালো করে মাথায় রাখ, যখন স্পিড দিয়ে করেছি তখন কি করেছি?
সি বাই ভি করেছি, বা 1 মিউ টুকে কী করেছি, মিউ ওয়ান ভি ওয়ান বাই ভি টু করেছি। মিউ দিয়ে করলে ঠিক উল্টো, ভেলোসিটি দিয়ে করলে 1 মিউ টু ভি ওয়ান বাই ভি টু, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে করলে উল্টো, মিউ টু বাই মিউ ওয়ান। ক্লিয়ার হলো কথাটা? তার মানে এখান থেকে এটা সুন্দর করে লিখে নিতে হবে যে 1 মিউ টু, লিখে নিতে হবে যে 1 মিউ টু ইকুয়ালস টু ভি ওয়ান বাই ভি টু ইকুয়ালস টু মিউ টু বাই মিউ ওয়ান। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 1 মিউ টু ইকুয়ালস টু ভি ওয়ান বাই ভি টু ইকুয়ালস টু মিউ টু বাই মিউ ওয়ান। এনেছো? তো আমি দেবো ওটা, তুমি কেন দেবে? সবার তো সামনে আয়। চলে এসো তাড়াতাড়ি। আজকের চকলেট প্রবলেম সৌহার্দ্য, আয় সাবধানে যা। না, হাতে দেওয়া হয়ে গেছে, দিয়ে দেওয়া একজন একটা হাততালি যা। চলো, চকলেট প্রবলেমটা কিন্তু আর্ন করতে হয়, দেখেছিস তো, সহজে আসে না। অ্যাচিভমেন্ট কার্ড তুই এনেছিস? ও একটু এগিয়ে দিয়ে দে। আচ্ছা দিয়ে দে। এটুকু ক্লিয়ার হয়ে গেছে। চলো কোয়েশ্চেন করো একটা। হ্যাঁ, কোয়েশ্চেন করো। কোয়েশ্চেন নাম্বার 4, ভালো করে দেখবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম P equals to 1 point, refractive index of medium P equals to 1.8, refractive index of medium Q equals to 1.5. Find Q mu P. ঝটপট বার করবে। ফাইন্ড কিউ মিউ পি। প্রগতিকে ডেকে নাও একটু। ফাইন্ড কিউ মিউ পি। সুপ্রতিভ যাওয়ার সময় খাতা দেখে যাবি। ফাইন্ড কিউ মিউ পি। ফাইন্ড কিউ মিউ পি, ঝটপট। ফাইন্ড কিউ মিউ পি কত? 6/5। বাকিরা 6/5, 6/5, 6/5, 6/5। সুপ্রদীপ আমার সাথে বল, যদি কিউ মিউ পি করি উপরে কাকে রাখবো, মিউ পি না মিউ কিউ? মিউ না, কিউ মিউ পি করছি। মিউ দিয়ে করলে পরেরটা উপরে হয় না আগেরটা উপরে হয়? পরেরটা উপরে হয় না, শুধু সুপ্রদীপ বলবে, বাকি কেউ নয়। তাহলে কিউ মিউ পি কি হবে? মিউ পি বাই মিউ কিউ, রাইট? মিউ পি কত বলেছে? মিউ পি কত বলেছে? বসে পড়। মিউ পি কত বলেছে? মিউ পি কত বলেছে? 1.8। তার মানে মিউ পি ইকুয়ালস টু 1.8। মিউ কিউ কত বলেছে? 1.5। তার মানে কি হবে? 18/15। 3 দিয়ে কাটলে কত হয়? 6/5। সো দিস ইজ দি আনসার। লিখে নাও। ক্লিয়ার হলো? ইপসিতা। আচ্ছা, জাস্ট একশন ওয়েট। আচ্ছা, এবার দেখো এই জিনিসটাকে বুঝতে হবে। ধরো একটা মিডিয়াম থেকে একটা রে অফ লাইট আসছে, সে একটা মিডিয়াম ক্রস করে আর একটা মিডিয়ামে ঢুকছে। তার যে জিনিসটা পাল্টায় না, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি। কি পাল্টায় না? ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আমরা একটা রিলেশন অলরেডি জানি যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। ভি ইকুয়ালস টু কি ল্যামডা? ভি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। লিখে নাও, ভি ইজ ভেলোসিটি অফ লাইট। এফ কি? এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ যে লাইটটা পড়ছে সেই লাইটটা। ওকে, সো ভি ইজ ভেলোসিটি অফ লাইট, এফ ইজ ফ্রিকোয়েন্সি, ল্যামডা ইকুয়ালস টু ওয়েভলেন্থ। এবার ধরো একটা মিডিয়াম রয়েছে, একটা রে অফ লাইট আসছে। একটু আগে কি বললাম? সাপোজ এই মিডিয়ামটা হচ্ছে মিডিয়াম 1, এই মিডিয়ামটা মিডিয়াম 2। এখানে ভেলোসিটি হবে v1, ল্যামডা হবে ল্যামডা 1, ফ্রিকোয়েন্সি সেম থাকবে, দ্যাট উইল বি এফ। ক্লিয়ার হলো?
যখন 1 নম্বর মিডিয়াম থেকে সেকেন্ড মিডিয়ামে চলে গেল, ভেলোসিটিটা পাল্টে v1 থেকে হয়ে যাবে v2, ল্যামডাটা পাল্টে ল্যামডা 1 থেকে হয়ে যাবে ল্যামডা 2। ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে? ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে? কি হবে? সেম থাকবে, কারণ চেঞ্জ হয় না, ওটাই প্রপার্টি। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে v ইকুয়ালস টু এফ ল্যামডা, তার মানে v1 ইকুয়ালস টু এফ ইন্টু ল্যামডা 1 লিখতে পারি। লিখতে পারি। এখান থেকে কি লিখতে পারি? v2 ইকুয়ালস টু এফ ইন্টু ল্যামডা 2 লিখতে পারি। তার মানে এখান থেকে কি লিখতে পারি যে অর এফ ইকুয়ালস টু v1 বাই ল্যামডা 1, এখান থেকে কি লিখতে পারি? এফ ইকুয়ালস টু v2 বাই ল্যামডা 2। ক্লিয়ার? দুটো এফই তো সেম, কারণ একই লাইটের। তার মানে এফ ইকুয়ালস টু v1 বাই ল্যামডা 1 ইকুয়ালস টু v2 বাই ল্যামডা 2, অর এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে ল্যামডা 1 বাই ল্যামডা 2, ল্যামডা 2 বাই ল্যামডা 1 উইল বি v2 বাই v1। এটাকে বক্স করে নাও। ল্যামডা 2 বাই ল্যামডা 1 ইকুয়ালস টু v2 বাই v1। আচ্ছা, যদি এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করি, আমি কি লিখব? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিশ্চয়ই 1 মিউ 2, তাই না? তার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1 মিউ 2 নিশ্চয়ই হবে v1 বাই v2। আমি একটু আগে দেখলাম v1 বাই v2 কী হবে? যদি v2 বাই v1 হয় ল্যামডা 2 বাই ল্যামডা 1, তাহলে v1 বাই v2 কী হবে? নিশ্চয়ই ল্যামডা 1 বাই ল্যামডা 2, তাই না? রাইট? আবার এটাকে একটু আগেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে লিখেছি। কি লেখা যায়? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে ইকুয়ালস টু মিউ 2 বাই মিউ 1। সো এই রিলেশনটা মাথায় রাখবে, ঠিক এই রিলেশনটা, যে 1 মিউ 2 ইকুয়ালস টু v1 বাই v2 ইকুয়ালস টু ল্যামডা 1 বাই ল্যামডা 2 ইকুয়ালস টু মিউ 2 বাই মিউ 1। অঙ্কের জন্য এইটা মনে রাখা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছিস? কারো কনফিউশন আছে? না? আচ্ছা, চলো। আচ্ছা, নেক্সট হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কোন কোন ফ্যাক্টরের উপরে এফেক্ট করে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ফ্যাক্টরস অ্যাফেক্টিং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আচ্ছা বলতো, সাপোজ আমি একটা জল নিলাম আর একটা গ্লাস নিলাম, কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হবে? জল না গ্লাস? আচ্ছা ধর আমি একটা গ্লাস নিলাম, একটা ডায়মন্ড নিলাম, কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হবে? ডায়মন্ডের। তার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিপেন্ডস অন দি টাইপ অফ মিডিয়াম অর দি নেচার অফ মিডিয়াম। ক্লিয়ার হলো? তাহলে ফার্স্টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার উপরে ডিপেন্ড করছে? টাইপ বা নেচার অফ মিডিয়াম। নেক্সট, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিপেন্ডস অন দি টেম্পারেচার অফ দ্য মিডিয়াম। কীরকম? ধর আমি জল নিয়েছি, একটা ঠান্ডা জল, একটা গরম জল, বরফ না, কি বললাম? একটা ঠান্ডা জল, একটা গরম জল। দেখতে পাবো যে ঠান্ডা জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, গরম জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ক্লিয়ার হয়েছে? ঠান্ডা জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, গরম জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম। তার মানে টেম্পারেচার যদি বেশি হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হয়? কম হয়। ক্লিয়ার হয়েছে? নেক্সট, ডিপেন্ডস অন দি কালার অফ লাইট। আচ্ছা, কালার অফ লাইট কার উপরে ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সি না ওয়েভলেন্থ? না, আমরা বলবো এখানে ফ্রিকোয়েন্সি। কেন বলতো? কারণ ফ্রিকোয়েন্সিটা আমার পাল্টায় না। কালার অফ লাইট কিন্তু দুটোর উপরে ডিপেন্ড করে, বাট যদি কোনো অপটিক্যাল মিডিয়ার ক্ষেত্রে দেখি, কে পাল্টায় না? ফ্রিকোয়েন্সি পাল্টায় না। সো কালার অফ লাইট ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি। মনে কর, পরে মনে কর একটা হোয়াইট লাইট এসে পড়ছে। এটা কি লাইট? হোয়াইট লাইট। দিস ইজ আ হোয়াইট লাইট। আচ্ছা, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হবে সে বেশি নর্মালের দিকে আসবে নাকি কম নর্মালের দিকে আসবে? যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হবে, যে লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হবে, সে কি নর্মালের দিকে বেশি আসবে না নর্মাল থেকে দূরে বেশি যাবে? হ্যাঁ, তার মানে যদি দুটো রে অফ লাইট হয়, এখান থেকে ভাগ করে নিই, একটা ভায়োলেট একটা রেড, দেখতে পাবো যে যদি এটা নর্মাল হয়, violet will come more closer to the normal, red will not come more closer to the normal. রেডও ডেভিয়েট করবে, বাট ভায়োলেটের থেকে কম। বোঝা গেল? তাহলে এখান থেকে দেখে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার বেশি?
রেড না ভায়োলেট? ভায়োলেট। কেন ভায়োলেটের বেশি? কারণ ভায়োলেট বেশি নর্মালের কাছে এসছে। ভায়োলেটের কেন বেশি? কারণ ভায়োলেট নর্মালের বেশি কাছে এসছে। তাহলে এখান থেকে বলতে পারি যে মিউ অফ ভায়োলেট মাস্ট বি গ্রেটার দ্যান মিউ অফ রেড। লিখে নাও, মিউ অফ ভায়োলেট মাস্ট বি গ্রেটার দ্যান মিউ অফ রেড। লেখা হয়েছে মিউ অফ ভায়োলেট মাস্ট বি গ্রেটার দ্যান মিউ অফ রেড। হ্যাঁ হ্যাঁ, সিবিএসিতে আছে, 4 গুণ আছে, পড়িসিনি। সিবিএসির একটা বই আছে লক্ষ্মীর সিং এসচাঁদের, 10-এরই। লক্ষ্মীর সিংয়ের বইটা আমার এখানে আছে, নেই। সিবিএসসি লক্ষ্মীর সিংয়ের বইটা নেই। সিবিএসির একটা বই আছে, দাঁড়া 1 সেকেন্ড। এই দেখ, সিবিএসসির ক্লাস 9-এর দিনেশ, পড়িসিনি এত, ভাঁজ করিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনিশনটা হচ্ছে যে ভায়োলেট লাইট হ্যাজ মোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দ্যান রেড লাইট। ইজ দ্যাট ক্লিয়ার? সিবিএসসির সিলেবাস অল্প, কিন্তু কোয়েশ্চেনটা এত ওয়াইড স্পেকট্রামে করে, প্রচুর পড়তে হয়। আচ্ছা চলো, এটুকু ক্লিয়ার হয়েছে যে যত বেশি বেন্ড হবে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তত বেশি। কারো কনফিউশন আছে এখানে? সবাই ক্লিয়ার? গুনগুন বন্ধ করে দে, না কেউ দেখবি না। গুনগুন আমাকে বাবা দে তো। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে, ভালো করে বুঝবি, আমরা করব প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট। রিভার্সিবিলিটি অফ লাইট মানে কি? না, আর কেউ? রিভার্সিবিলিটি অফ লাইট, লাইট যেদিকে আসবে সেই দিকে আবার যাবে, তার মানে রিভার্সিবিলিটি, এটা স্টার দিয়ে করো, প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি, প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট। এটা কি বলে? এটা বলে লাইট retraces its own path. Light, principle of reversibility of light বলে light retraces its own path। মানে কি? মনে করো যে এখানে একটা রে অফ লাইট আসছে, সাপোজ সে এইদিকে বেন্ড করেছে, যখন এইভাবে গেছে তখন সে সাপোজ এই অ্যাঙ্গেলটা আই করেছে, এই অ্যাঙ্গেলটা আর করেছে। সাপোজ এটা মিডিয়াম 1, এটা মিডিয়াম 2। ক্লিয়ার হয়েছে? এটা কি মিডিয়াম 1, এটা কি মিডিয়াম। যদি এমন হয় যে আমি মিডিয়ামটাকে এই রকম ড্র করলাম এবং লাইটটা এই দিক দিয়ে না এসে নিচের দিক থেকেই অ্যাঙ্গেল আরে এলো, এইটা মিডিয়াম 2, এটা মিডিয়াম 1 একই আছে, তাহলে লাইটটা একই অ্যাঙ্গেল আইতে ফেরত যাবে। ক্লিয়ার হলো? না, যদি অ্যাঙ্গেল আরে এসে পড়ে, সাপোজ এটা 50 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, যদি 50 ডিগ্রিতে এসে 30 ডিগ্রিতে বেরোয়, তাহলে 30 ডিগ্রিতে আসলে 50 ডিগ্রিতে বেরোবে। তার মানে লাইট যে পথে যায়, মিডিয়াম সেম থাকলে উল্টো দিক দিয়ে গেলে লাইট সেই পথেই ফেরত যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? দিস ইজ দি প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট। এটা সাপোজ এয়ার, এটা ওয়াটার, কোনো একটা অ্যাঙ্গেল এখানে পড়েছে, কোনো একটা অ্যাঙ্গেলে গেছে, পরিষ্কার? এবার যদি ওয়াটার থেকে উল্টো দিক দিয়ে লাইটটা মারা হয়, যে অ্যাঙ্গেলে গেছে সেই অ্যাঙ্গেলে মারা হলো, তাহলে যে অ্যাঙ্গেলে ঢুকেছিল সেই অ্যাঙ্গেল দিয়ে বেরিয়ে যাবে। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট। পরিষ্কার? চলো, I1 ইকুয়ালস টু I2 না, এই যে রেশিওটা থাকছে বা যে দুটো অ্যাঙ্গেল করছে ওই মিডিয়ামের ক্ষেত্রে, ওটা সেমই থাকবে। মানে এই দিক দিয়ে ওখান থেকে অঙ্ক হয় না, এই দিক দিয়ে গেলে এই দিক দিয়ে গেলে এরকম গেলে আবার এরকমই ফেরত যাবে। ক্লিয়ার হলো? আচ্ছা, দরকার নেই, আমার তো অ্যাঙ্গেল 30 ডিগ্রি দিয়ে না, এক্স দিয়ে ওয়াই দিয়ে জেড দিয়ে যাই দিয়ে ব্যাপারটা তো একই থাকবে। আচ্ছা, এবার হচ্ছে সাপোজ তোমার কাছে একটা পেয়ার অফ মিডিয়া আছে, ভালো করে বুঝবে। রিভার্সিবিলিটি অফ লাইট ইউজ করে আমরা কত সুন্দর একটা জিনিস করতে পারি, দেখো। সাপোজ এটা 1, এটা 2, এই অ্যাঙ্গেলটা আই, এই অ্যাঙ্গেলটা আর। ক্লিয়ার হলো? প্রথম জিনিস হচ্ছে, আমি একটু আগেই পড়েছি, যদি এটা মিডিয়াম 1 হয় তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কী হবে? মিউ 1 না? যদি এটা মিডিয়াম 2 হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কী হবে? স্নেলস লয়ে কী পড়েছি?
মিউ ওয়ান সাইন আই ইকুয়ালস টু মিউ টু করেছি না, রাইট? এখান থেকে দুটো জিনিস করব। একটা হচ্ছে ফার্স্টে করব মিউ ওয়ান বাই মিউ টু, কী হবে? মিউ ওয়ান বাই মিউ টু, মিউ ওয়ান তলায় গেল মিউ টু, তাহলে সাইন আইটের তলায় চলে আসবে সাইন আর বাই আই। ক্লিয়ার? কারোর ডাউট আছে এখানে? আরেকটা, আমি যদি এখানে মিউ টু বাই মিউ ওয়ান করি কি হবে? তাহলে সাইন আই বাই সাইন আর, তাই না? আচ্ছা, মিউ ওয়ান বাই মিউ টু মানে এটাকে কি লিখতে পারি? টু মিউ ওয়ান না ওয়ান মিউ টু? মিউ ওয়ান বাই মিউ টুকে কি লিখবো? আচ্ছা, কারা কারা বলছো? আচ্ছা, যারা যারা ওয়ান মিউ টু বলছো তারা হাত তোলো, যারা যারা টু মিউ ওয়ান বলছো তারা হাত তোলো। দেখ, ওয়ান মিউ টু সবসময় লিখতে পারি মিউ টু বাই মিউ ওয়ান, তাহলে মিউ ওয়ান বাই মিউ টু হলে কি লিখবো? টু মিউ ওয়ান। তার মানে এখান থেকে লিখতে পারি টু মিউ ওয়ান ইকুয়ালস টু মিউ ওয়ান বাই মিউ টু ইকুয়ালস টু সাইন আর বাই সাইন আই। ক্লিয়ার হয়েছে? তাহলে ওটাকে মিউ টু বাই মিউ ওয়ানকে কী লিখবো? ওয়ান মিউ টু। তার মানে একইভাবে ওয়ান মিউ টু ইকুয়ালস টু মিউ টু বাই মিউ ওয়ান ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। ডান? আচ্ছা, আমি কি করছি, এইটাকে আর এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তার মানে টু মিউ ওয়ান ইন্টু ওয়ান মিউ টু, কী করলাম? টু মিউ ওয়ান ইন্টু ওয়ান মিউ টু, সিম্পলি কী করলাম? মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে টু মিউ ওয়ান ইন্টু ওয়ান মিউ টু করলে কী হয়? মিউ ওয়ান বাই মিউ টু ইন্টু মিউ টু বাই মিউ ওয়ান, তাহলে কি হলো? মিউ ওয়ান বাই মিউ টু ইন্টু মিউ টু বাই মিউ ওয়ান। মিউ ওয়ান বাই মিউ টু কত? সাইন আর বাই সাইন আই। সো দ্যাট ইজ সাইন আর বাই সাইন আই ইন্টু সাইন আই বাই সাইন আর, কেটে কুটে কী হয়? দ্যাট ইজ ওয়ান। তার মানে এখান থেকে লিখতে পারি যে টু মিউ ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই ওয়ান মিউ টু। ক্লিয়ার হলো? কারণ টু মিউ ওয়ান ইন্টু ওয়ান মিউ টু যদি ওয়ান হয় তাহলে টু মিউ ওয়ান হয় ওয়ান বাই ওয়ান মিউ টু। কারোর কনফিউশন হলে বলবে। এটাকে মাল্টিপ্লাই করেছিস, একটা একটা করে আসি। এখানে কনফিউশন আছে? কি কনফিউশন আছে? মিউ ওয়ান বাই মিউ টুকে কী লিখতে পারি? তাই এখানে লিখলাম টু মিউ ওয়ান। আর মিউ টু বাই মিউ ওয়ানকে কী লিখতে পারি? তাহলে টু মিউ ওয়ান কী হয়? সাইন আর বাই সাইন আই। ওয়ান মিউ টু কী হয়? সাইন আই বাই সাইন আর। এটাকে আর এটাকে কী করলাম? মাল্টিপ্লাই করে দিলাম। এমনি করলাম, ইচ্ছা হলো। কি করলাম? মাল্টিপ্লাই করলে এটা কেটে যায় না? ইকুয়ালস টু কী হয়? ওয়ান। তাহলে টু মিউ ওয়ান ইন্টু ওয়ান মিউ টু ওয়ান, তাহলে টু মিউ ওয়ান কী হয়? ওয়ান বাই ওয়ান মিউ টু না? আর কারো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলবে, কোনো অসুবিধা নেই, যতবার বুঝবেন আমি ততবার বুঝিয়ে দেবো। বলো, কারো কনফিউশন নেই? লিখে নাও ঝটপট, ঝটপট লিখে নাও। ফার্স্ট ফার্স্ট হয়ে গেছে এটা? ভিডিও দেখে নিবি? হ্যাঁ, করতে হবে। এরপরে যখন 11-এ উঠবি, জয়েন্ট করবি, তখন নিটের আলাদা পড়া, বোর্ডের আলাদা পড়া। কেন পড়িস কেন হিস্ট্রি জিওগ্রাফি? হ্যাঁ, 9 থেকে যারা নিট দেবে বা আইআইটি জির দিকে যাবে তার তো আলাদা পড়া হবে না আরো? আগের দিন হিস্ট্রি টিচার বলছে যে তোরা শুধু ফিজিক্স কেমিস্ট্রি ভালোবাসিস, এই সাবজেক্টটাকে ভালোবেসে পড়িস না বলে তোদের। না না, হিস্ট্রি জিওগ্রাফি কেন পড়বি না? অবশ্যই পড়বি, কিন্তু ধর কেউ যদি ওই স্ট্রিমের দিকে না যাস, ওই তো কেউ যদি ওই স্ট্রিমের দিকে না যাস তাহলে পড়তেই পারিস যদি ভালো লাগে, আর না হলে অ্যাকচুয়ালি ফিউচারে কি অতটা কাজে লাগবে নাকি শুধু নাম্বার স্কোর করাটা ইম্পর্টেন্ট? তোর লাগবে। হ্যাঁ, তাহলে যাদের নাম্বারের জন্য লাগবে তারা অত ডেপথ স্টাডি কেন করবি? একইভাবে যারা আর্টসে যাবি তারা ফিজিক্সই বা ডেপথ স্টাডি কেন করবি? তারা ফিজিক্সে নাম্বার তোলার জন্য পড়বি। আচ্ছা চলো নেক্সট। এখনও তো ফিজিক্সের চক্করে পড়িস নি, পড়লে বুঝবি। দরজাটা দিয়ে তো বাবা। এবার যেটা করব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে এটাকে স্টার দাও। এটাকে স্টার দিয়ে করো। রিফ্র্যাকশন ইন আ গ্লাস স্ল্যাব। রিফ্র্যাকশন ইন আ গ্লাস স্ল্যাব।
in a parallel glass slab. রিফ্র্যাকশন ইন এ প্যারালাল গ্লাস স্ল্যাব। ভালো করে দেখবে। মনে করো তোমার কাছে এমন একটা গ্লাস স্ল্যাব আছে, কিউবয়েড দেখেছিস তোরা কেউ? কিউবয়েডাল স্ট্রাকচার। মনে করো এরকম একটা কিউবয়েডাল স্ট্রাকচার, তার একটা সারফেসকে আমি নিয়ে নিয়েছি, তাহলে এটাকে আমি একটা গ্লাস স্ল্যাব বলতে পারি। মনে কর যে একটা রে অফ লাইট ঠিক এইভাবে আসছে। কেমনভাবে আসছে? এইভাবে। যদি গ্লাস স্ল্যাব না থাকতো সে কোন দিকে যেত? এটা পরে আঁকিস, আঁকার টাইম দেবো। গ্লাস স্ল্যাব না থাকলে কোন দিকে যেত? সোজা যেত। তার মানে গ্লাস স্ল্যাব না থাকলে নিশ্চয়ই সে এরকম বেরিয়ে যেত। কিন্তু গ্লাস স্ল্যাবটা আছে। গ্লাস স্ল্যাব থাকার জন্য কি হবে? নিশ্চয়ই এইখানে কি হবে? একটা বেন্ডিং হবে। যখন বেন্ডিং হবে তাহলে নিশ্চয়ই সে এরকম কোনো একটা অ্যাঙ্গেলে এই সারফেসে এসে পড়বে, রাইট? কিন্তু একটু আগে আমি কি বলেছি? প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট, তাই না? এই মিডিয়ামটা যদি মিডিয়াম 1 হয়, এইটা যদি মিডিয়াম 2 হয়, এটা তো মিডিয়াম 1। আমি যদি আবার এখানে একটা নর্মাল আঁকি, কেউ বলতে পারবি যদি এই অ্যাঙ্গেলটা আমার আই হয়, এই অ্যাঙ্গেলটা আমার আর হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? কেন? তার মানে যেহেতু এই দুটো সারফেস প্যারালাল টু ইচ আদার, প্যারালাল না এই দুটো সারফেস, এবং এই দুটো সারফেস প্যারালাল হওয়ার জন্য এই অ্যাঙ্গেলটা আর বলে এই অ্যাঙ্গেলটাও কি হবে? আর, কারণ তাদের উপরে নর্মালগুলো প্যারালাল টু ইচ আদার হবে। তাহলে এই লাইনটা কি হিসেবে অ্যাক্ট করবে? অ্যাজ এ ট্রান্সভার্স। কিরকম অ্যাক্ট করবে? অ্যাজ এ ট্রান্সভার্স। আচ্ছা, প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট কি বলছে? যদি মিডিয়ামের একই সেপারেশন অফ মিডিয়াম হয়, যেমন এখানে 1 2, এখানেও 2 আর 1, যদি আইতে এসে আরে বেরোয় তাহলে উল্টো দিক দিয়ে আর দিয়ে গেলে কত বেরোবে? আয়ে বেরোবে। এটা ঠিক নিচের দিকে একই রকম ভাবতে পারি না? তাহলে এখানে যদি আর দিয়ে ঢোকে কত বেরোবে? বুঝতে পেরেছিস? ধর এখানে 40 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, এটা 1 এটা 2, 40-এ এসে 20-তে বেরোচ্ছে, রাইট? তাহলে এখানে যদি 20-তে আসে কত বেরোবে? বুঝতে পেরেছিস? তাহলে আইতে এসে যদি আর দিয়ে বেরোয় তাহলে আর এসে কত বেরোবে? আইতে বেরোবে। তাহলে এটা কত হবে? আই হবে না? তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আই হয় আর এখানে যদি আমি এরম একটা দাগ দিই তাহলে এই অ্যাঙ্গেলটাও আই না? তাহলে এই দুটো রে কি প্যারালাল টু ইচ আদার না? তার মানে এই দুটো রে প্যারালাল টু ইচ আদার। ক্লিয়ার হলো? কেন হবে না? যদি এটা নর্মাল হয় তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হবে না? আমি যদি ওরকম করে প্যারালাল না দেখি, এইটাকে পিছনে মানে টানি, কোনটাকে? উপরেটা যদি প্যারালাল দেখায়। কিন্তু আমরা তো ওরকম দেখবো না, কারণ এই রে অফ লাইটটাকে বলে ইমার্জেন্ট রে। কি বলে? এমার্জেন্ট রে। আমি ইমার্জেন্ট রে এর সাথে ইনসিডেন্ট ডাইরেকশনকে দেখবো। হ্যাঁ, আমি তো ওটাই বলছি। একই ব্যাপার। এটা কেউ করে না, উল্টো করা হলো। বুঝতে পেরেছিস? কিন্তু ব্যাপারটা একই। তো তুই খাবারের স্বাদ নিতে চাইছিস, আগে রসগোল্লা খেয়ে নিশ্চয়ই বিরিয়ানি খাবি না? খেতেই পারিস, অসুবিধা নেই, এটা কেউ করে না। তো এটা হচ্ছে ইমার্জেন্ট রে। তাহলে এইটা কি? এইটা হচ্ছে ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে। গুড, ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে। কেউ আঁকবে না, সবাই দেখো। এবার এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত? কি করে বার করবো বলতো? এই দুটো লাইনের মধ্যে মিনিমাম ডিস্টেন্স প্যারালাল, এই দুটো লাইনের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কি করে বার করবো? শর্টেস্ট ডিস্টেন্স বার করতে চাই। তাহলে যে কোনো দুটো লাইনের মধ্যে, প্যারালাল লাইনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কি হয়? তাদের মধ্যে একটা পারপেন্ডিকুলার লাইন না? তার মানে যদি এখান থেকে আমি একটা সিধা পারপেন্ডিকুলার ড্র করে দিই তাহলে এই যে ডিসপ্লেসমেন্টটাকে আমি পাবো, এই ডিসপ্লেসমেন্টটা, দিস ইজ নোন অ্যাজ ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট। লিখে নাও, দিস ইজ, একটু পরে লেখো, দিস ইজ নোন ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট। এটাকে স্মল ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। হ্যাঁ, দিস ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট ডিনোটেড বাই স্মল ডি। ক্লিয়ার হয়েছে? কারো কোনো কনফিউশন? রনি, কনফিউশন? এনিওয়ান উইথ আ কনফিউশন? হ্যাঁ, পারপেন্ডিকুলার হলেই মিনিমাম ডিস্টেন্স হয়, তবেই ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট হবে। ক্লিয়ার হয়েছে? কারণ এই দুটো প্যারালাল লাইনের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দিস ইজ দি ল্যাটারাল ডিস্টেন্স। তুমি এখান দিয়ে আঁকতে পারো, তুমি এখান দিয়ে আঁকতে পারো, ব্যাপারটা একই। এখান দিয়ে আঁকলে ক্লাস 12-এ এর একটা ডেরিভেশন আছে, সেটা করতে সুবিধা হয়। বোঝা গেল? চলো লিখে নাও।
নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে দি কেস ফর মাল্টিপল রিফ্লেকশনস অ্যান্ড রিফ্র্যাকশনস। এটা ভীষণ সোজা। দেখো, সাপোজ তোমার কাছে একটা প্যারালাল গ্লাস স্ল্যাব আছে। সাপোজ এইরকম একটা গ্লাস স্ল্যাব আছে। কি হলো, মনে করো যে কোনো একটা রে অফ লাইট এসে পড়েছে, যে কোনো একটা। সাপোজ এখান থেকে একটা রে অফ লাইট এসে এইখানটায় পড়েছে, রাইট? একটা কথা বল, প্রত্যেকে এখানে দেখ, আগে আঁকবি না এভরিওয়ান। সুপ্রদীপ, যদি একটা রে অফ লাইট এখানে এসে পড়ে, একটা রে অফ লাইট তো এখান থেকে এখানে এসেও পড়বে, পড়বে না? যে রে অফ লাইটটা এখানে এসে পড়বে সে নিশ্চয়ই টান টান এরকম নিচের দিকে চলে যাবে, রাইট? যে রে অফ লাইটটা এখানে এসে পড়লো তার কি কি হতে পারে? তার এখান থেকে একটা রিফ্লেকশন হতে পারে, পসিবল। আবার সে তো এখান থেকে রিফ্র্যাক্টও করবে, করবে না? তোরা এখনো পড়িসনি, একটা ফেনোমেনা আছে, ফেনোমেনা অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। কি বললাম? তাতে কি হয়, হ্যাঁ তাতে কি হয়, যদি একটা অ্যাঙ্গেলের বেশি অ্যাঙ্গেলে লাইট পড়ে তাহলে লাইট অটোমেটিক্যালি রিফ্র্যাক্ট করে যায়। ক্লিয়ার হলো? পড়িসনি, ওটা পরের চ্যাপ্টারে পড়বি, ফেনোমেনা অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আবার যখন এখানে পড়বে, একটা রে অফ লাইট এরকম চলে যাবে, আবার কিছুটা অংশ এরকম পেছন দিকে ফিরে যাবে, আবার এখানে রিফ্র্যাক্ট করবে, করে রিফ্লেক্ট করে আবার এখানে চলে যাবে, আবার এখান থেকে কিছুটা লাইট পেছন দিকে চলে যাবে। ক্লিয়ার হলো? এইটাকে বলে, এটা হচ্ছে অরিজিনাল রে। বলছি, এটাকে বলে অরিজিনাল রে। এই যে রিফ্লেকশনটা হচ্ছে এটাকে বলে পার্শিয়াল রিফ্লেকশন। কি বলে? গুড, পার্শিয়াল রিফ্লেকশন। এটাকে বলে পার্শিয়াল রিফ্র্যাকশন। কি বলে? পার্শিয়াল রিফ্র্যাকশন। এতক্ষণ ধরে যা করলাম দেখবি যে রে অফ লাইটটা আসছিল পুরোটাই রিফ্র্যাক্ট হয়ে যাচ্ছিল না? এখানে কি পুরো রে অফ লাইটটা রিফ্র্যাক্ট হচ্ছে না, একটা পোর্শন অফ রে অফ লাইট রিফ্র্যাক্ট হচ্ছে, তাই না? তার মানে যদি একটা পোর্শন অফ রে অফ লাইট রিফ্র্যাক্ট করে সেটাকে বলি পার্শিয়াল রিফ্র্যাকশন। যদি একটা পোর্শন অফ রে অফ লাইট রিফ্লেক্ট করে সেটাকে কি বলবো? পার্শিয়াল রিফ্লেকশন। সো দিস ইজ পার্শিয়াল রিফ্র্যাকশন, পার্শিয়াল রিফ্লেকশন। দেখ এবার কি হচ্ছে, মাল্টিপল বারবার বারবার রিফ্লেকশন আর রিফ্র্যাকশন হচ্ছে না? ধর এই সারফেসে গেল, তাহলে এখানে এইটা পার্শিয়াল রিফ্র্যাকশন, এইটা কি, এইটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এইটাও টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এইটা পার্শিয়াল রিফ্র্যাকশন, এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। যেহেতু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন পড়িসনি, একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি মার্ক করে দিচ্ছি দেখে নে। এইটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ক্লিয়ার হলো? এটা তো গিয়ে আবার ফিরে এলো, তাহলে এটা কি, এটাও টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ক্লিয়ার হয়েছে? এটা তো আবার ফিরে গেল, এটাও কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এখান থেকে কন্টিনিউড হবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, রাইট? এখান থেকে রে অফ লাইটটা গিয়ে কিছুটা তো ওর বাইরে বেরিয়ে গেছে, রিফ্লেকশন হলে কি বাইরে বেরিয়ে যেত? যদি রিফ্লেকশন হতো বাইরে বেরিয়ে যেত? রিফ্লেকশন হচ্ছে বলেই তো বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে? দিস ইজ রিফ্র্যাক্টেড রে। ক্লিয়ার হলো? এখানেও সেম না, রিফ্র্যাকশন হচ্ছে বলে তো বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা কি রে হবে? রিফ্র্যাক্টেড রে। পার্শিয়াল বা রিফ্র্যাক্টেড। তো এবার আমি কি করলাম, এইগুলোকে পেছন দিকে এক্সটেন্ড করে দিলাম। দেখ এখানে এক্সটেন্ড করলে এখানে দাঁড়ায়, এটাকে এক্সটেন্ড করলে এখানে দাঁড়ায়, এটাকে এক্সটেন্ড করলে এখানে দাঁড়ায়। তার মানে কি, এর ইমেজগুলো কোথায় ফর্ম হচ্ছে? যদি এটা অবজেক্ট এ হয়, এর ইমেজ এটা A1 A2 A3 হতে থাকে। কখনো দেখেছিস আয়নার উপরে বুড়ো আঙুল রাখলে অনেকগুলো বুড়ো আঙুলের ছবি দেখা যায় না? দেখবি দাগ 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 হয়ে যায়। বা কখনো এরকম দেখেছিস যে শোকেসের কাঁচে একটা জায়গায় 4-5টা ছবি দেখতে পাচ্ছিস? খেয়াল করে দেখবি, খেয়াল করে দেখবি, দেখবি যে শোকেসের কাছে বুড়ো আঙুল দিলে 4-5টা ছবি দেখা যায় বুড়ো আঙুলের। তার কারণই হচ্ছে মাল্টিপল রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন। ডান? হ্যাঁ হ্যাঁ, এটা এঁকে নাও চটপট। যে আমি কি করেছি, আমি তো এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করেছি সিম্পল গ্লাস দিয়ে। সেটা না করে যদি সিম্পল এখানে একটা মিরর বসিয়ে দিতাম, কি বসিয়ে দিতাম, তাহলে ব্যাপারটা একই থাকতো না? তাহলে যদি মিরর বসাতাম তাহলে কিন্তু আর এটাকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন লিখতাম না, তখন কি লিখতাম, শুধু রিফ্লেকশন লিখতাম। ক্লিয়ার হয়েছে? চলো 4A আমাদের কিন্তু শেষ হয়ে গেছে। ওকে, 4A শেষ হয়ে গেছে। ও একটা ছোট্ট জিনিস বলা হয়নি, একটা ছোট্ট জিনিস বলা হয়নি, বলছি। আচ্ছা
দেখ একটু আগে আমরা ওই একটা ছবি করলাম গ্লাস স্ল্যাবের, মনে আছে? সেখানে একটা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বার করেছিলাম, মনে আছে? ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট কিছু ফ্যাক্টরসের উপরে ডিপেন্ড করে। ফার্স্টে হচ্ছে যে গ্লাস স্ল্যাবটা, সবাই আমার দিকে আঁকা বন্ধ করো, অদ্রিজা। গ্লাস স্ল্যাবটা যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটার উপর ডিপেন্ড করে। যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হয় তো ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট কী হবে? বেশি হবে। ক্লিয়ার হলো? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপর ডিপেন্ড করে। যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সও বেশি হয় তাহলেও ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট কী হবে? বেশি হবে। আর ডিপেন্ড করে কোন কালার অফ লাইট, কোন কালার অফ লাইট, যে আমি ভায়োলেট লাইট দিচ্ছি নাকি আমি রেড লাইট দিচ্ছি। যে লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হবে, যেমন ভায়োলেটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম না বেশি? বেশি। তাহলে ভায়োলেটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বেশি হয় তাহলে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট কী হবে? বেশি হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? 4A শেষ হয়ে গেল। সামনের দিন সমস্ত এক্সারসাইজ